মিরপুর থানার শেষ পর্যন্ত যে আপনার পার্মিনাল বাঁধ হচ্ছে, এই বাঁধ থেকে মুন্সিপাড়া পশ্চিম বাইচর যে 12 মাইল থেকে আপনার হাডিং ব্রিজ পর্যন্ত, এখানে সরকারি প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, ওখানে 20,000-এর অধিক 4-5টা গ্রাম, খুব ঝুঁকিপূর্ণ, যে কোনো টাইমে বিলীন হয়ে যেতে পারে। আমরা রাষ্ট্রের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড বা যেসব কর্মকর্তা আছে তাদের কাছে আমরা অনুরোধ করব, এই বাঁধটা যদি মেরামত করে, এখন তাৎক্ষণিক জিও ব্যাগ দিয়ে যে ভাঙন ধরেছে, তাৎক্ষণিক জিও ব্যাগ দিয়ে যদি বন্ধ না করে ভাঙন রোধ, যে কোনো টাইমে 2-1 ঘন্টা বা 2-4 ঘন্টার ভিতরে 4-5টা গ্রাম, সরকারি প্রতিষ্ঠান, এখানে পাম্পিং হাউস আছে, এখানে আপনার আছে বিদ্যুৎ কেন্দ্র, এগুলো খুব ঝুঁকিপূর্ণর ভিতরে। আমরা হাইওয়ে রোডের ওপরে আছেন, দেখতে পাচ্ছেন এই হাইওয়ে রোডও যে কোনো টাইমে নেমে যেতে পারে, বিলীন হয়ে যেতে পারে। এজন্য আমরা সরকারের কাছে জোর দাবি, আপনাদের কাছে জোর দাবি, যেন দ্রুত আজ বা কালকের ভিতরেই দ্রুত জিও ব্যাগ ফেলে এই গ্রামগুলা, এই গ্রামের মানুষগুলা, সরকারি প্রতিষ্ঠানগুলা, হাইওয়ে রোড এইটা যেন দ্রুত রক্ষা করে। আজকে যে মানববন্ধন করছি, আমরা এমনভাবে মানববন্ধন এর আগে অনেকবার করেছি, কোনো ফল পায় নাই। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে, ডিসি সাহেবের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের একটা স্থায়ী বেড়িবাঁধ না দিলে পারে এই পানি যে শতধারা ওই পার থেকে পারমাণিকের যে বেড়িবাঁধ দেওয়ার কারণে যে পানি সব এই পার দিয়ে আসছে, এই বেড়িবাঁধটা না দিলে পানি আমাদের গ্রামের আর 30 মিটার জায়গা আছে, ভেঙে যাবে, গ্রাম ভেঙে যাবে। কারণ এখন সরজমিনে আপনারা দেখে আসেন যে কী ভাঙছে, এই জন্য আমরা বাধ্য হয়েছি এই রাস্তায় উঠতে। কিন্তু আমরা সরকারের কাছে, ডিসি সাহেবের কাছে বারবার আবেদন জানাচ্ছি, কিন্তু আমরা ফল পাচ্ছি না। কিন্তু আমরা এখন আমাদের কাছে যদি আশ্বাস না দেয় যে আমরা স্থায়ী যদি বেড়িবাঁধ যদি না দেয়, তাহলে আমরা এই রাস্তা থেকে যাবো না, আমাদের বাড়ি ঘর থাকছে না, তো আমরা রাস্তায় বাধ্য থাকবো। এমন নদী ভাঙনের অবস্থা, আমাদের ঘর বাড়ি চলে যাচ্ছে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের এই জন্য অপরাধ যে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমাদের একটাই দাবি, আমাদের নদী বাঁধনের ব্যবস্থা করতে হবে, এটা আমাদের দাবি। আমরা এই জন্য মানববন্ধন করছি। কেন আমাদের ভিটা মাটি ভেঙে যাচ্ছে, আমাদের জমি জায়গা তো গেছেই, আমাদের প্রতিষ্ঠান বেঁধে দেবে, আমাদের বেঁধে দিচ্ছে না। এখন আমাদের ঘর বাড়ি ভাঙার আশঙ্কায় আছি আমরা, আর 1 ঘন্টা পরে গিয়ে আমাদের বাড়ি পাবো কিনা সন্দেহ আছে। এই জন্য আমরা মানববন্ধনের রাস্তায় দাঁড়াইছি। সরকারের কাছে চাচ্ছি যে তারা এখন এই মুহূর্তে আমাদের এই জায়গায় কোনো ব্যবস্থা করুক, যাতে ভাঙা বন্ধ হয়ে যায়, নদী ভাঙা বন্ধ হয়ে যায়। আমাদের হাজার হাজার বিঘি সম্পত্তি, জমি তো চলে গেছে, এখন কি আমরা কি ভিটি হারা হয়ে রাস্তায় আসবো নাকি? আমরা চাই যে আমাদের বাড়িটা আপনারা রক্ষা করেন, আমাদের বাড়ির দ্বার প্রান্তে চলে আসছে নদী। আমাদের দাবি যে এই মুহূর্তে আমাদের ভাঙনটা আপনারা ঠেকান, যেভাবেই হোক।